ওরা বলছে খেলা হবে খেলা হবে, আর নওশাদ বলছে খেলা আমরা, লাল কার্ড থাকবে, তৃণমূলকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে বের করব। তৃণমূলের নেতারা কান খুলে শুনে যাকে যদি আমবাগান বাঁশবাগান থেকে বারুদ বোমাগুলি যদি উদ্ধার করতে হয়, তাহলে আপনি জেনে রাখুন আপনার জন্য কালো দিন অপেক্ষা করছে। 21 সালে মেরে ঘর ভেঙে মুরগি চুরি করে ছাগল চুরি করে খুব পার পেয়ে গেছিলেন, সেদিন থানার পুলিশও আমাদের পাশে ছিল না। গুলি নিয়ে রাজনীতি করতে চাইছে, ক্ষমতা দখল করতে চাইছে, আর নওশাদ সিদ্দিকী 5 টাকার কলমের রাজনীতি করতে চাইছে। তৃণমূল, এই বোমাবাজি তৃণমূল, এই পিস্তল বাহিনী তৃণমূল, এই তৃণমূলকে আমডাঙ্গা থেকে তাড়াতে হবে। এই শপথ পূর্ণ তৃণমূলদেরকেও নিতে হবে, বোমা মুক্ত করতে হবে বাংলাকে, পশ্চিম বাংলাকে শান্তি ফিরিয়ে আনতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছি, যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ দিয়ে আমাদেরকে আক্রমণ করেছিল, সেদিনকে আমাদের ব্যাংক সালকোট যেদিন জামিন দিল, আমাদেরকে আটকে রাখতে পারলো না, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা ওপেন চ্যালেঞ্জ করেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা অনুব্রত মণ্ডল নই, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি এই রাজ্যের পুলিশ মন্ত্রী, আপনার বুকের পাটা হলো না। এই রাজ্যের পুলিশ, এই রাজ্যের খাকি পোশাকধারী পুলিশকে আপনার দলের নেতা, যার কথায় পশ্চিম বাংলায় ভোটের সময় বাঘে গরুতে এক ঘাটে জল খেত, পুলিশকে বলছে তোর বউ তোর মাকে আমার পছন্দ হয়েছে, তাকে অ্যারেস্ট করার ক্ষমতা নেই। এই বাংলার নওশাদ সিদ্দিকী যখন এই বাংলার 100 দিনের কাজের দাবি নিয়ে যখন আন্দোলন করে, প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে যখন আন্দোলন করে, ওবিসি এসটি নিয়ে যখন আন্দোলন করে, যখন বলছে বেকার যুবকের কাজের দাবিতে আন্দোলন করে, এই আমডাঙ্গাকে বোমামুক্ত করতে হবে, বাংলাকে, পশ্চিম বাংলাকে শান্তি ফিরিয়ে আনতে হবে, তখন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ 77টা বিজেপির এমএলএর পিছনে পড়ে না, নওশাদ সিদ্দিকীকে পেটে লাথি মারতে মারতে আপনার নিয়ে যায় জেলের ভেতর। আমরা বলতে চাইছি, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে অনেক অফার দিতে চেয়েছিল, নওশাদ সিদ্দিকীকে ক্যাবিনেট মন্ত্রী করতে চেয়েছিল, কিন্তু নওশাদ সিদ্দিকী আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি, আমরা মেরুদণ্ড বিক্রি করতে, তৃণমূলের কাছে মেরুদণ্ড বিক্রি করতে আসিনি। আমাদের 42 দিন জেল কেন, আমাদের যদি 4 বছর মমতা বন্দ্যোপাধ্যায় জেল দেয়, জেলের ভেতরে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান দেব, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি একজন বাংলাকে ভাগ করার চক্রান্তকারী, আপনি বেকার যুবকের পেটে লাথি মেরেছেন, মাদ্রাসা তৈরি করেননি মমতা বন্দ্যোপাধ্যায়, এই বাংলায় বিজেপিকে ডেকে এনেছেন, আমাদের কণ্ঠস্বরকে রোধ করতে পারবেন না, আমাদের কণ্ঠস্বরকে টাকা দিয়ে কিনতে পারবেন না, আমাদের কণ্ঠস্বরকে এমএলএ এমপি দিয়ে কিনতে পারবেন না, আমাদেরকে ক্যাবিনেট মন্ত্রী দিয়ে কিনতে পারবেন না। আমরা বাংলার প্রকৃত গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের হয়ে লড়াই করতে এসেছি। চণ্ডীগড়ের যারা বিরোধী করছেন, আমি বিজেপিকেও বলবো, বিজেপির ঝান্ডাটা আলমারিতে তুলে রাখুন, বিধানসভায় আইএসএফ কে ভোটটা দিন, পঞ্চায়েত নির্বাচন একসঙ্গে হবে, এই চণ্ডীগড়ের মানুষ যাকে পছন্দ করবে, যদি বিজেপিকে পছন্দ করে বিজেপি জিতবে, যদি তৃণমূলকে পছন্দ করে তৃণমূল জিতবে, যদি সিপিএম কে পছন্দ করে সিপিএম জিতবে। কিন্তু এই বিজেপির নেতারা যারা আছে, তাদের কাছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আহ্বান জানাচ্ছে যে আপনারা পতাকা সরিয়ে রেখে খাম চিহ্নে ভোট দিন, এই আমডাঙ্গায় শান্তি ফিরিয়ে আনতে হবে। যারা তৃণমূলের পুরনো নেতা আছেন, যারা এই সিন্ডিকেট বাহিনীকে পছন্দ করছেন না, বোমাগুলিকে পছন্দ করছেন না, ঘরের ভেতর যন্ত্রণায় ছটফট করছেন, ঘরের ভেতর আপনি আপনার স্ত্রীর সঙ্গে, আপনার মেয়ের সঙ্গে এই তৃণমূলকে আপনারা দেখতে চাননি, যে কথা বলে আর্তনাদ করছেন, আপনি চায়ের দোকানে বলতে পারছেন না, আপনি মার্কেটে গিয়ে বলতে পারছেন না, সবজিতে বলতে পারছেন না আমি কিভাবে হাতটা পুড়িয়েছি, এই মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় এনে আমডাঙ্গার পরিবর্তে বোমাডাঙ্গা তৈরি করেছি। তৃণমূলের পুরনো নেতাদের কাছেও বলছি, আইএসএফ এ আসুন, আপনাকে যোগ্য সম্মান দিয়ে আপনাকে নেতার আসনে বসাবো, কিন্তু এই তৃণমূলকে, এই সিন্ডিকেট তৃণমূল, এই বোমাবাজি তৃণমূল, এই পিস্তল বাহিনী তৃণমূল, এই তৃণমূলকে আমডাঙ্গা থেকে তাড়াতে হবে। এই শপথ পূর্ণ তৃণমূলদেরকেও নিতে হবে, বিজেপিদেরকেও নিতে হবে, আইএসএফ বামপন্থীরা তো আছেই। আর যারা নেতারা ভয় পাচ্ছেন, তৃণমূলের নেতারা আপনাকে আবার 21 সালের মতো বাড়ি ভাঙচুর করবে, আবার আপনাকে মারবে, আবার থানায় গিয়ে মিথ্যে মামলা দেবে, বলে যাচ্ছি শুনে রাখুন তৃণমূলের নেতারা,
এখনো সময় আছে। আম বাগানে, বাঁশ বাগানে, ধান খেতে, পটল খেতে যদি বোমার বারুদ মজুদ যদি থাকে, আপনি আমডাঙ্গা থানায় গিয়ে জমা করুন। আইএসএফ কে যেন মাঠে খুঁজতে নামাবেন না, তাহলে কিন্তু আপনাকে শেখ শাহজাহানের পাশে থাকতে হবে। এই কথাটা তৃণমূলের নেতাদেরকে বলে দিতে চাই। আর না হলে এন্দাদুলের মতো আপনাকে লুকিয়ে লুকিয়ে বেড়াতে হবে খাঁকি পোশাক দেখলে। সেই কারণে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে তৃণমূল বোমাগুলি নিয়ে রাজনীতি করতে চাইছে, ক্ষমতা দখল করতে চাইছে। আর নওশাদ সিদ্দিকী 5 টাকার কলমের রাজনীতি করতে চাইছে। আপনারাই বিচার করবেন। আমরা তো সেই সময় স্কুলে যেতাম, প্রতিদিন স্কুল হতো, মাঝে মাঝে স্কুল ছুটি হতো, তাই তো? কিন্তু এখন প্রতিদিন স্কুল ছুটি, মাঝে মাঝে স্কুল হয়। কারণটা কি জানেন তো? এই রাজ্যের খাদ্যমন্ত্রী চাল ডালের হিসাব দিতে পারেনি বলে জেল খেটেছে, এবং এখনো পর্যন্ত চাল ডাল আমার ছোট ছোট বাচ্চারা পাচ্ছে না। এই মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন স্কুল বন্ধ থাকবে সেই চাল ডালের হিসাবগুলো কোথায় যাচ্ছে তার হিসেব নেওয়ার জন্য আইএসএফ আছে। আর এক ধরনের চুরি হচ্ছে রেশন কার্ডে। আপনার পরিবারের 5টা রেশন কার্ড, হঠাৎ রেশনে যাচ্ছেন, 2টো রেশন কার্ডে লাল পিক পিক করে লাল লাল লাইট জ্বলছে, অর্থাৎ সেই মাসে আপনি 2টো রেশন কার্ডের মাল পাচ্ছেন। যে কার্ডগুলো লাল দেখাচ্ছে পাচ্ছেন, বলছে না রেশন ডিলার যে লাল ছাড়িয়ে আনুন, তারপর আপনাকে মাল দেবো। তার মানে আপনি সেই মাসে আপনি আর 5টা কার্ডের মাল পেলেন না, 3টে কার্ডের মাল পেলেন। পরের মাসে গিয়ে আপনি হয়তো মাল পেতেও পারেন, নাও পারেন। অর্থাৎ প্রত্যেক মাসে এই লাল চিহ্ন দিয়ে রেশন কার্ডে লক্ষ লক্ষ চাল গম বিক্রি করছে এই তৃণমূল। চুরির ধরনটা বুঝতে পারছেন তো? আপনি ভাবছেন ফ্রি পয়সায় চাল গম পাচ্ছি, বিশাল ব্যাপার হচ্ছে, তাই না? তাই তো? একবার ফিরে যান বাম আমলে। রেশন কার্ডটা হাতে নিয়ে আপনি রেশন দোকানে যেতেন, মাথা পিছু আপনাকে 1 কেজি চাল দেয়া হতো প্রত্যেক সপ্তাহে, আর আপনাকে 500 গ্রাম গম দেয়া হতো একটা কার্ডে। একটা কার্ডে সপ্তাহে গেলে 500 গ্রাম গম দেয়া হতো আর 1 কেজি চাল দেয়া হতো। মাসে গিয়ে আপনি হিসাব করুন, মাসে গিয়ে কত চাল পেতেন? একটা কার্ডে 4 কেজি চাল পেতেন। আর গম কত পেতেন? সরি, 500 গ্রাম না, 750 গ্রাম গম দিত। আর আপনি মাসের শেষে কতটা গম জমতো আপনার বাড়িতে? একটা কার্ডে 3 কেজি গম পেতেন আপনি। আর এই তৃণমূলের সরকার মাসে আপনাকে 3 কেজি চাল দিচ্ছে আর 2 কেজি গমের পরিবর্তে পচা আটা দিচ্ছে। তাহলে বাম আমলে আপনি 4 কেজি চাল পেতেন, তৃণমূল আমলে আপনি একবার আনতে যাচ্ছেন 3 কেজি চাল দিচ্ছে। বাম আমলে আপনি গম পেতেন 3 কেজি, আর তৃণমূল আমলে আপনি 2 কেজি পচা আটা আপনি 2 কেজি আটা পাচ্ছেন। অনেক এদের চুরির নিদান দিলে রাত শেষ হয়ে যাবে। আমাদের তো কাজ করতে হবে, সকালবেলা গেলে মাঠে কাজে যেতে হবে। তৃণমূলের মতো তো আর জব কার্ডের টাকা আমার ঘরে অ্যাকাউন্টে ঢুকবে না, আবাস যোজনার টাকা তো ঢুকবে না। বাইক নিয়ে গেলাম, কে বালি ফেলছে, কে ইট ফেলছে, তার দরুন টাকা আমার আসবে না, আমাকে খেটে খেতে হবে। তাই সিন্ডিকেট রাজ বন্ধ করার জন্য আর আমার আইএসএফ কর্মীদেরকে বলছি, আজকের পর থেকে কোন তৃণমূলের দাদারা যদি আপনাকে চোখ রাঙিয়ে কথা বলে, সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাবেন তার নামে 10টা এফআইআর কোথায় কোথায় করতে হবে। তার বউয়ের পাশে শুতে দেব না, তার মেয়ে বউয়ের পাশে শান্তিতে শোবে তো? 21 সালে মেরে ঘর ভেঙে মুরগি চুরি করে, ছাগল চুরি করে খুব পার পেয়ে গেছিলেন। সেদিন থানার পুলিশও আমাদের পাশে ছিল না, আমরা মার খেয়েছিলাম, আমরা হেরে গিয়েছিলাম, কিন্তু হারিয়ে যায়নি। সেই জায়গায় আজকে আমরা এসেছি বলেই আপনার পঞ্চায়েতের সভাপতি বাথরুমে লুকায় পুলিশকে ডেকে, আপনার এন্দাদুল যে এক কথায় ভোট করাতো তাকে লুকিয়ে লুকিয়ে বেড়াতে হয়। ভোটের আগে তৃণমূল আবার ফিরিয়ে আনবে,
কিন্তু ওরা বলছে খেলা হবে খেলা হবে, আর নওশাদ বলছে খেলা আমরা খেলবো। মাথায় কাফন বেঁধে আর পেটে গামছা বেঁধে আমরাও খেলবো, আমাদের হাতে লাল কার্ড থাকবে। তৃণমূলকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে বের করব। তৃণমূলের নেতারা কান খুলে শুনে যান। আর আমাদেরকে যদি আমবাগান বাঁশবাগান থেকে বারুদ বোমা গুলি যদি উদ্ধার করতে হয়, তাহলে আপনি জেনে রাখুন আপনার জন্য কালো দিন অপেক্ষা করছে। কারণ এই আমডাঙ্গাকে আমরা শপথ নিয়েছি বোমাগুলি পিস্তল আমরা মুক্ত করব। এই কথাটা যেমন আমডাঙ্গার থানাকে আমরা জানিয়েছি, এসপি কে জানিয়েছি, ডিজিপি কে জানিয়েছি, রাজ্যপালকে জানিয়েছি, ভারতের স্বরাষ্ট্র দপ্তরকে জানিয়েছি, নির্বাচন কমিশনকে জানিয়েছি। শুনে রাখুন এনআইএ ডিপার্টমেন্টেও আমরা চিঠি করেছি যে আমডাঙ্গায় বোমার চাষ হচ্ছে, বোমাকে উদ্ধার করতে হবে। আমডাঙ্গার মানুষ একটা সময় হাসিম আব্দুলকে ভোট দিয়েছেন, হিন্দু মুসলমান সবাই ভোট দিয়েছে। এই আমডাঙ্গার নাম ছিল কমনওয়েলথে পর্যন্ত সারা পৃথিবীর মানুষ জানতো আমডাঙ্গায় একজন বিধায়ক কমনওয়েলথে গিয়ে প্রেসিডেন্টগিরি করতেন। আমডাঙ্গার একটা সুনাম ছিল, আমডাঙ্গার ঐতিহ্য ছিল। আর 2011 সালের পর এই আমডাঙ্গা বোমাডাঙ্গা নামে এই বাংলায় খ্যাতি লাভ করেছে। আমরা বলতে চাইছি আর বোমাডাঙ্গা নয়, 5 টাকার কলম। যারা বুদ্ধিজীবী আছেন, যারা শিক্ষাবিদ আছেন, যারা একটু শিক্ষা নিয়ে আলোচনা করেন, যারা ব্যবসাদার আছেন, আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি আর এই তৃণমূলকে, এই ধাপ্পাবাজ তৃণমূলকে আমরা আর টাকা দেব না, এদেরকে দালালির টাকা দেব না। এই আমডাঙ্গাকে বোমাগুলি পিস্তল মুক্ত করব আর খাম চিহ্নে ভোট দেব। আর আইএসএফ এর নেতাদেরকে বলবো মাথা ঠান্ডা রাখবেন। মিথ্যে মামলা যদি আপনাদের বিরুদ্ধে হয়, নওশাদ আমি বুঝে নেব। যে মিথ্যে মামলা করবে আমরা 1 সপ্তাহ 10 দিন 15 দিন হয়তো আমাদের একটু সমস্যা হবে, কিন্তু এমন চোতা ধরাবো তার বাপের নাম ভুলিয়ে দেব, তার বাবা, তার বউ এবং তার মেয়ে ছেলের পাশে বিছানায় একসাথে শোয়া বন্ধ করে দেব এই 5 টাকার কলম দিয়ে। এই কথাটা বলে তৃণমূল নেতাদেরকেও আরেকবার শুকরিয়া জানাই। আপনারা ভালো হন, বোমাগুলি ছেড়ে আপনারা সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা শুরু করুন। সংসদীয় গণতন্ত্রে কেউ হারবে কেউ জিতবে, কিন্তু মানুষ বেঁচে থাকবে, সংবিধান বেঁচে থাকবে। আপনাদের আমরা দেখতে চাই না, আপনারা আমার প্রতিবেশী, আপনারা আমরা ভাই ভাই, কিন্তু আপনাকে দেখতে চাই না আপনি শেখ শাহজাহানের পাশে গিয়ে জেলের ভেতর যখন প্রিজন ভ্যানে আসবে আপনার প্রিয়জনের হাতটা ধরে আর আপনি হাউ হাউ করে কাঁদবেন। এই দিনটা যেন আপনাদেরকে দেখতে না হয়। সবাই ভালো থাকবেন। এই আমডাঙ্গার ঐক্য জিন্দাবাদ, হিন্দু মুসলমানের ঐক্য জিন্দাবাদ। বিজেপি নেতাদেরকে বলবো এই বাট্টা খামকে ভোট দিয়ে নওশাদ সিদ্দিকীর পাশে আমডাঙ্গার বিধায়ক তৈরি করুন। পঞ্চায়েত নির্বাচনে একসাথে বসে ভোট হবে। এই আমডাঙ্গার মানুষ তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দেবে। বোমা নয়, গুলি নয়, বারুদ নয়, পিস্তল নয়, বাড়ি হামলা নয়, বাইক বাহিনী নয়। আমডাঙ্গায় শুধু শান্তি বিরাজ করবে। জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আমডাঙ্গার হিন্দু মুসলমান ঐক্য জিন্দাবাদ।